বর্তমানে আপনারা বিটকয়েনের প্রাইস চেক করলে দেখতে পারবেন প্রাইসের মধ্যে কিন্তু তেমন কোনো চেঞ্জেস আসে নাই, কিন্তু আপনারা যদি অল্টস কয়েনের দিকে তাকান তাহলে দেখতে পারবেন প্রতিটা অল্টস কয়েন সেপ্টেম্বর অক্টোবর মাসে যেভাবে ড্রপ করছিল তার থেকেও এখন অনেক কম প্রাইসে পাওয়া যাইতেছে। সো আমরা যদি এই সুযোগটা কাজে লাগাইতে না পারি তাহলে সামনে যখন অল্ট সিজন স্টার্ট হবে তখন কিন্তু আমরা বড় ধরনের গেইন গুলা মিস করবো। সো আজকের পুরো ভিডিওতে আপনাদেরকে আমি বিটকয়েনের ওভারঅল একটা আপডেট দিয়ে দিব। এর পাশাপাশি বর্তমান মার্কেট থেকে কোন কয়েনগুলা কিনে রাখলে সামনে যখন মার্কেট রিকভার করে ফেলবে তখন আপনি দ্রুত প্রফিটে চলে যাবেন, সেই সব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি আজকে একটু মিম কয়েনের মার্কেট ক্যাপটা চেক করেন তাহলে দেখতে পারবেন লাস্ট 30 দিনে মিম কয়েনের মার্কেট ক্যাপ 26.31% ড্রপ করছে। এন্ড অ্যামাউন্ট হিসেবে যদি বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন $116 বিলিয়ন থেকে $67 বিলিয়ন পর্যন্ত ড্রপ করছে। তার মানে মাত্র 30 দিনে মিম কয়েনের মার্কেট ক্যাপ থেকে অলমোস্ট $50 বিলিয়ন ওয়াইপড আউট হয়ে গেছে। সো এইটা দেখানোর পিছনে কারণটা হচ্ছে বর্তমানে মার্কেটের যে কন্ডিশন তাতে কিন্তু আপনারা মোটামুটি সব কয়েনই অনেক লো প্রাইসে পাইতেছেন। বাট আপনি যদি এই মার্কেটে ভুলভাল কোন কয়েনের মধ্যে ইনভেস্ট করে বসেন তাহলে সামনে যখন অল সিজন স্টার্ট হবে অথবা বুল রান যখন আসবে তখন কিন্তু এই কয়েনগুলা সেই আগের প্রাইসে নাও হিট করতে পারে। বাট আপনি যদি ভালো কয়েনের মধ্যে ইনভেস্ট করে রাখতে পারেন তাহলে বর্তমানে সেই সব কয়েন যতই ডাউনের মধ্যে থাকুক না কেন মার্কেট রিকভার করার সাথে সাথে ওই সব কয়েন কিন্তু মাত্র 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আবার অল টাইম হাই টাচ করতে পারে। সো এই কারণে কোন একটা কয়েন বাই করার থেকে বেশি ইম্পর্টেন্ট হইতেছে আপনি কোন কয়েনটা বাই করতেছেন। কারণ আপনার হাতে যেহেতু ডলার আছে সো আপনি চাইলে যে কোনো কয়েনই বাই করতে পারতেছেন, বাট ওই কয়েনটা আদৌ তার অল টাইম হাই টাচ করবে কিনা এটা কিন্তু সেই কয়েনের পটেনশিয়ালের উপরে ডিপেন্ড করতেছে। সো আপনাদের কিন্তু আমি ওই সব কয়েনের নাম বলে দিব, বাট প্রথমে আমরা একটু মার্কেটের ওভারঅল কন্ডিশনটা একটু বুঝে নিব। সো এটার জন্য আমরা বিটকয়েনের চার্টের মধ্যে চলে আসবো। সো বিটকয়েনের চার্টের মধ্যে আসার পরে আপনি যদি ওয়ান ডে টাইম ফ্রেমটা চুজ করেন তাহলে দেখতে পারবেন মোটামুটি বিটকয়েন কিন্তু এরকম একটা বক্সের মধ্যে আটকে গেছে, অর্থাৎ এই বক্সের মধ্যে কিন্তু বিটকয়েনের প্রাইস একটা রেঞ্জ ক্রিয়েট করতেছে এবং এইটার কারণে বিটকয়েন কিন্তু দুই সাইড থেকে প্রচুর পরিমাণে লিকুইডিটি নিচ্ছে। যেমন আমরা যদি এখানে কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল ছিল। সো ম্যাক্সিমাম ট্রেডারের কিন্তু এখানে স্টপ লস অথবা লিকুইডেশন প্রাইস ছিল। সো এখানে যে একটা উইক দেখতে পাচ্ছেন এই উইকের মাধ্যমেই কিন্তু বেসিক্যালি উপরের যে লিকুইডিটি গুলো ছিল সবগুলা নিয়ে নিছে। এরপরে ডাউন সাইডের কথা যদি বলি তাহলে এইখানে যে উইক গুলা দেখতে পাচ্ছেন প্রতিটা উইকে কিন্তু মানুষকে লিকুইডেট করতেছে অথবা কারো না কারো স্টপ লস হিট করাচ্ছে। সো যতদিন না পর্যন্ত বিটকয়েনের প্রাইস এই রেঞ্জ ব্রেক করতেছে অথবা এই বক্সের মধ্যে থেকে বের হইতে পারতেছে ততদিন পর্যন্ত আমরা কোনো অল সিজন দেখতে পারতেছি না, অথবা বলতে পারেন অন্য কয়েনগুলো এভাবে পাম্প করতে পারবে না। এর পাশাপাশি আপনারা যদি বিটকয়েন ডোমিনেন্স চার্টের মধ্যে চলে আসেন তাহলে দেখতে পারবেন এইখানেও কিন্তু সেম ধরনের ম্যানিপুলেশন হচ্ছে এবং বর্তমানে বিটকয়েনের ডোমিনেন্স অলমোস্ট 62% এর কাছাকাছি আছে এবং বিটকয়েনের ডোমিনেন্স এত হাই থাকলে কিন্তু অল্টস কয়েন কোনো জীবনও পাম্প করবে না। সো বিটকয়েনের ডোমিনেন্সটাও কিন্তু ড্রপ করা দরকার। এর পাশাপাশি এই জিনিসটা আপনারা অনেকেই জানেন $77,000 থেকে $81,000 মধ্যে কিন্তু বিটকয়েনের একটা সিএমই গ্যাপ আছে এবং অনেকেরই ধারণা বিটকয়েনের প্রাইস যদি ড্রপ করতে করতে তার একদম স্ট্রং লেভেল পর্যন্ত চলে আসে অর্থাৎ 88 অথবা $89,000 পর্যন্ত তাহলে অনেক বেশি সম্ভাবনা আছে এই সিএমই গ্যাপটাও কভার করার। সো এই সিএমই গ্যাপটা নেওয়ার সম্ভাবনা তখনই থাকবে যদি বিটকয়েনের প্রাইস এখান থেকে ড্রপ করতে করতে $85,000 পর্যন্ত নামে। সো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই বিটকয়েনের প্রাইস যদি $85,000 পর্যন্ত ড্রপ করে তাহলে মার্কেটের অবস্থা তো আরো খারাপ হবে। হ্যাঁ, এটা 100% ট্রু, কারণ একটু আগে আপনাদেরকে যেটা বললাম বিটকয়েনের ডোমিনেন্স যদি ভালোভাবে ড্রপ করতে না পারে তাহলে কিন্তু আমরা অল্ট সিজন দেখতেছি না। এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যেও কিন্তু এই জিনিসটা বলে দিছিলাম যে বিটকয়েনের প্রাইস যদি এখান থেকে 5 থেকে 10% ইভেন 20% পর্যন্ত ড্রপ করে তারপরেও কিন্তু বুলটান আসতেছে। সো মার্কেট যদি এখান থেকে আরো ড্রপ করে তাহলেও কিন্তু চিন্তার কিছু নাই। যদি আপনি স্পট ট্রেড করেন তাহলে জাস্ট কয়েনগুলো হোল্ড করেন। আমার অ্যানালাইসিস বলে ক্রিপ্টো মার্কেটে অবশ্যই এই বছর বুল রান আসবে এবং অল্টস কয়েনগুলো প্রচুর পরিমাণে পাম্প করবে। এর পাশাপাশি এখানে আপনারা আরো একটা কথা বলতে পারেন, সেটা হচ্ছে ভাই আপনি তো এর আগে অনেক কয়েন কিনে রাখতে বলছিলেন, সো আমরা তো ওইসব কয়েন ওই সময় কিনে বর্তমানে অনেক লসে আছি। সো তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা এখানে দুইটা ভুল কাজ করছেন। একটা হইতেছে আপনাদেরকে আমি যে সময় কয়েনগুলোর কথা বলি এরপরে কিন্তু অবশ্যই কয়েনগুলো পাম্প করে। সো আপনি যদি শর্ট টাইমের মধ্যে প্রফিট বের করার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু ওই কয়েনের প্রাইসটা একটু পাম্প করলে আপনার বের হয়ে যাওয়া উচিত। বাট আপনার টার্গেট যদি লং টার্মের থাকে তাহলে তো অবশ্যই আপনার কয়েনগুলোর প্রাইস বর্তমানে ডাউন আছে। কিন্তু আপনারা একটা বিষয় হয়তো বা খেয়াল করছেন, আমি যতবারই আপনাদেরকে কয়েনের সাজেশন দিই অথবা কয়েনগুলো বাই করার কথা বলি সবসময় একটা কথা আমি অবশ্যই মেনশন করি, সেটা হইতেছে কোন একটা কয়েন কেনার সময় অবশ্যই ডিসিএ মেথড ইউজ করবেন। এবং ডিসিএ মেথড ইউজ করার মানে কিন্তু এইটা না যে আপনি কোন একটা কয়েন এখানে কিনছেন এরপর ওই কয়েনের প্রাইস 1 থেকে 2% ড্রপ করছে তখন আপনি আবারও কিনছেন। এইভাবে ডিসিএ করলে কিন্তু আপনার ফান্ড যতই থাকুক না কেন আপনি ডিসিএ করে কুলাইতে পারবেন
না। আসল ডিসিএ করতে হয় যখন আপনি একটা কয়েন এখানে কিনছেন, এরপরে ওই কয়েনের প্রাইস যদি আরো 10 থেকে 20% ড্রপ করে ফেলে তখন আপনি আবার ওই কয়েনটা কিনবেন। এরপরেও যদি ওখান থেকে আরো 10% 15% ড্রপ করে তখন আপনি আবার একবার কিনবেন। সো এইভাবে যারা ডিসিএ করছিলেন তাদের হাতে আশা করতেছে এখন ফান্ড ফ্রি আছে, বাট যারা ওই যে ভুল নিয়মে ডিসিএ করছিলেন তাদের কিন্তু ডিসিএ করতে করতে এখন ফান্ড শেষ। সো এই কারণে জিনিসগুলো শিখা অনেক বেশি ইম্পর্টেন্ট। শুধু ডলার থাকলেই কিন্তু ট্রেড করে প্রফিট করা যায় না। আপনি যখন জিনিসগুলো ভালোভাবে ইউটিলাইজ করবেন, আপনি প্রপারলি আপনার বাইং প্রাইস গুলো এভারেজ করে ফেলবেন, তখনই কিন্তু আপনি প্রতিটা কয়েন থেকে ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন। সো যাই হোক, এখন চলেন দেখে নেই যে বর্তমান ডাউন মার্কেট থেকে আমরা কোন কয়েনগুলো কিনে রাখতে পারি। সো আমাদের লিস্টের একদম প্রথম কয়েনটা হইতেছে বাইন্যান্সের নিজস্ব কয়েন বিএনবি। কিছুদিন আগে বিটকয়েনের ডমিনেন্স যখন হঠাৎ করে হাই হয়ে গেছিল তখন কিন্তু বিএনবি কয়েনের প্রাইস অলমোস্ট $500 দিকে নামছিল। সো ওই সময় যারা বাই করে রাখতে পারছিলেন তারা তো বর্তমানে প্রফিটে আছেন, বাট এইসব জায়গা থেকে বাই করা যেহেতু খুবই টাফ, কারণ এখানে জাস্ট একটা উইক দিয়েই কিন্তু প্রাইসটা উপরে উঠে যায়। সো আপনারা কিন্তু চাইলে বর্তমানে কিছু অ্যামাউন্টের বিএনবি কয়েন কিনে রাখতে পারেন, কারণ এটা যেহেতু বাইন্যান্সের নিজস্ব কয়েন। সো এই কয়েনের প্রাইস বাইন্যান্স কখনোই $600 আশেপাশে রাখবে না। বুল রান যখন স্টার্ট হবে অথবা অল সিজন যখন চলে আসবে তখন কিন্তু বিএনবি কয়েনের প্রাইস ইজিলি $1000 পর্যন্ত হিট করবে। সো এগেইন একবারেই সমস্ত ফান্ড দিয়ে আপনি বিএনবি কয়েন কিনবেন না, আপনার ফান্ডকে কয়েকটা পার্টে ভাগ করবেন। এরপরে ডিসিএ মেথড ইউজ করে আপনি কিছু অ্যামাউন্টের বিএনবি কয়েন এখনই কিনে রাখতে পারেন, অথবা একটু ওয়েট করেন, মার্কেট যখন কারেকশনে যাবে আবার তখন কিন্তু আপনি বিএনবি কয়েনটা কিনে রাখতে পারবেন। এরপরে আমাদের লিস্টে দ্বিতীয় কয়েনটা হইতেছে চেইন লিংকের লিংক কয়েন। আপনারা সবাই জানেন চেইন লিংক কত স্ট্রং একটা প্রজেক্ট, এবং এই লিংক কয়েনের মধ্যে কিন্তু ট্রাম্পের ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের ইনভেস্টমেন্ট আছে। সো আপনি যদি বর্তমান সময় কিছু লিংক কয়েন কিনে রাখতে পারেন তাহলে আশা করতেছে মার্কেট রিকভার করার সাথে সাথে আপনি কিন্তু প্রফিটে চলে যাবেন। এরপরে আমাদের লিস্টের থার্ড কয়েন হইতেছে এনা। এই কয়েনটাও কিন্তু অনেক স্ট্রং একটা প্রজেক্টের কয়েন, না হলে অন্য সব অল্টস কয়েন যেভাবে ড্রপ করছে সেই অনুযায়ী এনা কয়েন কিন্তু ড্রপই করে নাই। এখন পর্যন্ত অনেক স্ট্রং ভাবে প্রাইসটা হোল্ড করে রাখছে। আশা করতেছে মার্কেট রিকভার করলে এনা কয়েনের প্রাইসও খুব দ্রুত রিকভার করে ফেলবে, এবং এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু খুব ভালো একটা সাপোর্ট জোনের মধ্যে আছে। সো আপনারা কিন্তু চাইলে কিছু অ্যামাউন্টের এনা কয়েনও কিনে রাখতে পারেন। আমাদের লিস্টের পরের কয়েনটা হইতেছে নেয়ার প্রোটোকলের নেয়ার কয়েন। আপনারা সবাই জানেন নেয়ার প্রোটোকল কত স্ট্রং একটা প্রজেক্ট, বাট ওই যে মার্কেটের কন্ডিশন যেহেতু ভালো না, যার ফলে বর্তমানে কিন্তু নেয়ার কয়েনের প্রাইস মাত্র $3 করে চলতেছে, অথচ এই নেয়ার কয়েনের প্রাইস মাত্র কয়েক মাস আগে কিন্তু $8 দিকে ছিল। সো বুঝতে পারতেছেন বর্তমানে কত বড় একটা অপরচুনিটি আমাদের হাতে আছে। সো আপনারা কিন্তু চাইলে কিছু অ্যামাউন্টের নেয়ার কয়েনও কিনে রাখতে পারেন। এরপরে সেম আরো একটা স্ট্রং প্রজেক্টের কয়েন ওপি, এটাও কিন্তু অপটিমিজম ব্লকচেনের কয়েন, এবং এই কয়েনের প্রাইসও দেখতে পারতেছেন বর্তমানে কিন্তু মাত্র $1 আশেপাশে চলতেছে। সো আপনারা যদি বর্তমানে এই কয়েনটা কিনে রাখেন তাহলে এই কয়েনের প্রাইস একদম ইজিলি $3 থেকে $4 হিট করবে। আমাদের লিস্টের পরের কয়েনটা হইতেছে আরবিট্রাম ব্লকচেনের এআরবি কয়েন। এআরবি কয়েনের প্রাইসের মধ্যে কিন্তু আমরা খুব ভালো একটা গ্রোথ দেখতে পারছিলাম নভেম্বর মাসে, বাট মার্কেটের কন্ডিশনের কারণে কিন্তু আবারও সেই আগের জায়গায় চলে আসছে প্রাইস। সো আশা করতেছে সামনে যখন আবারও র্যালি স্টার্ট হবে তখন কিন্তু এআরবি কয়েনটাও ভালো পরিমাণে প্রফিট দিবে। সো আপনারা কিন্তু চাইলে এআরবি কয়েনটাও কিনে রাখতে পারেন। এরপরের কয়েনটা হইতেছে এআই ক্যাটাগরির ফেড কয়েন। যেহেতু সামনের বুল রানে এআই ক্যাটাগরির কয়েন অথবা লেয়ার 1 লেয়ার 2 ব্লকচেনের কয়েনগুলো বেশি পাম্প করবে। সো এই কারণে আপনাদের কিন্তু কিছু একটা অ্যামাউন্ট হইলেও ফেড কয়েনটা কিনে রাখা উচিত, এবং ফেড কয়েনও কিন্তু বর্তমানে খুব ভালো একটা সাপোর্ট জোনের মধ্যে আছে। এরপরে সেম আরো একটা এআই ক্যাটাগরির কয়েন WLD। আপনারা কিন্তু ফেড কয়েনের পাশাপাশি WLD কয়েনটাও কিনে রাখতে পারেন। এরপরে আরো একটা এআই ক্যাটাগরির কয়েন টাও। যদিও এই কয়েনের প্রাইসটা একটু বেশি, বাট যাদের ইনভেস্টমেন্টটা একটু বেশি আছে তারা কিন্তু চাইলে টাও কয়েনটাও কিনে রাখতে পারেন, কারণ এআই ক্যাটাগরির মধ্যে টাও কয়েনটাও কিন্তু খুব ভালো পারফর্ম করবে। এন্ড দেন আমাদের লিস্টের পরের কয়েনটা হইতেছে সাগা। এই কয়েনটা প্রাইস দেখতে পাচ্ছেন বর্তমানে সর্বনিম্ন চলতেছে। সো আপনারা যদি কিছু অ্যামাউন্টের সাগা কয়েন কিনে হোল্ড করতে পারেন তাহলে আমার অ্যানালাইসিস বলে সামনের দিনগুলোতে মার্কেটে যখন বুল রান স্টার্ট হবে তখন সাগা কয়েন $3 থেকে $5 একদম ইজিলি হিট করবে। এরপরে আমাদের লিস্টের একদম লাস্ট কয়েনের নাম হইতেছে বিজিবি। এটা বিটগেট এক্সচেঞ্জের নিজস্ব কয়েন, যেমনটা বিএনবি বাইন্যান্সের কয়েন, এবং বর্তমানে বিটগেট এক্সচেঞ্জ যেহেতু খুব ভালো পরিমাণে গ্রো করতেছে আর বিজিবি কয়েনের প্রাইসের মধ্যে যেহেতু অলরেডি একটা র্যালি স্টার্ট হয়েছে, সো আমি আশা করতেছি মার্কেট যখন ঠিকঠাক হয়ে যাবে তখন কিন্তু বিজিবি কয়েনের মধ্যে আবারও র্যালি স্টার্ট হওয়ার চান্স আছে অনেক বেশি। সো অনেক বড় অ্যামাউন্টের না হলেও আপনি কিন্তু কিছু অ্যামাউন্টের বিজিবি কয়েন কিনে রাখতে পারেন, তাহলে আশা করতেছে আপনি কিন্তু সামনে খুব ভালো একটা প্রফিট করতে পারবেন। এবং এই বিজিবি কয়েনটা আপনাদের কিন্তু বিটগেট এক্সচেঞ্জের মধ্যেই কিনতে হবে, এবং বিটগেট এক্সচেঞ্জের লিংক কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ক্রিপ্টো মার্কেটের ওভারঅল একটা আপডেট দিতে পারছি। এর পাশাপাশি আপনাদেরকে কিছু প্রফিটেবল কয়েনের সাজেশনও দিতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।